এই যে ছোট্ট একটা পেঁয়াজ দেখছেন, ঠিক এতটুকুন একটা পেঁয়াজ, এটা আমার বাবার বাসা যাওয়ার পর আমি খুঁজে পেয়েছিলাম। এরপর থেকে রোজা এই পেঁয়াজটা রেখে দিয়েছে, সেই ঈদের সময় কিন্তু এই পেঁয়াজটা রেখে দিয়েছে, এটা দিয়ে সে বিরিয়ানি খাবে। তো এটা আবার মাঝখানে হারিয়ে ফেলেছিলাম, আজকে আবার আমার পার্টস থেকে এটা খুঁজে পেয়েছি, তো হাত থেকে পড়ে গেছে। এটা রোজা মানে সেটা পেয়েছি মনে হয় 2 দিন হবে, 2 দিন যাবত সে আবার ঘ্যান ঘ্যান শুরু করছে, মামুনি বিরিয়ানি রান্না করে দাও, এটা দিয়ে আমি বিরিয়ানি খাবো। তো আজকে মেয়ের আবদার রাখতে আমি বিরিয়ানি রান্না করব, এই পেঁয়াজটা দিয়ে মেয়ে বিরিয়ানি খাবে সেই জন্যে। তো চলেন আজকের ব্লগটা শুরু করা যাক। যারা যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন, আর ভালো লাগলে আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। তাহলে কথা না বাড়িয়ে চলেন আজকে বিরিয়ানি রান্না করব। যদিও চিন্তা করেছিলাম বিরিয়ানি রান্না করব, কিন্তু রান্না করতে এসে প্ল্যান চেঞ্জ করেছি, কারণ আমার রান্না করার যে ইনগ্রিডিয়েন্টগুলো সেগুলো সব ঘরে অল্প অল্প ছিল, যেরকম অল্প একটু মাংস, অল্প একটু পোলাওয়ের চাল। আর রোজা আলু খেতে খুব পছন্দ করে, প্লাস আমরাও আলু খেতে অনেক বেশি পছন্দ করি, তাই যেটাই রান্না করি সেটার মধ্যে আলু অবশ্যই দিতে হবে। তো রান্নাটা বিরিয়ানি হবে, তবে একটু চেঞ্জ করে। আমি এটার নাম দিয়েছি খিরিয়ানি। কেন দিয়েছি সেটা আপনারা একটু দেখতে থাকেন ভিডিওটা, তাহলেই বুঝতে পারবেন। তো আমি আলুগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি। প্রথমে আমি রান্নাটা বসিয়েছিলাম ইন্ডাকশন কুকারে, পরে গ্যাস চলে আসাতে আবার রান্নাটা আমি চুলাতে নিয়ে এসেছি। আসলে আমার এখানে সবসময় গ্যাস থাকে না, তো ঘরের ফ্রিজের এক কোণে অল্প একটুই মাংস পড়েছিল। আমি যেহেতু সবে মাত্রই গ্রাম থেকে এসেছি, প্রায় 1-1.5 মাসের মতো ঢাকায় ছিলাম না, যার জন্য এই রান্নাবান্নার জিনিসপত্র ঘরে কতটুকু কী আছে আমি ঠিক জানতাম না। আর যে কোনো রান্নাতে মাংস কষানোটা কিন্তু অনেক বেশি মানে পারফেক্ট হতে হয়, না হলে রান্নাটা মজা হয় না। আর আমি আজকে প্যাকেটের বিরিয়ানির মশলা দিয়ে রান্নাটা করছি, যেহেতু আমি চটজলদি সিদ্ধান্ত নিয়েছি বিরিয়ানি রান্না করব। এই যে দেখেন, এখানে আমি কিছু ভুনা খিচুড়ি যে ডালটা আছে এটাকে বলে সোনামুগের ডাল, কিছুটা ওটা দিয়ে দিয়েছি, যার জন্য বিরিয়ানিটা ট্রান্সফর্ম হয়ে গেছে খিরানি। এটার টেস্টটা কিন্তু নর্মাল বিরিয়ানি থেকে অনেক বেশি মজা হয়। যারা কখনো রান্না করেনি একবার ট্রাই করে দেখবেন এরকম সোনামুগের ডাল দিয়ে বিরিয়ানি রান্না করে। তো যেহেতু খিচুড়ি আর বিরিয়ানি একটা মাঝামাঝি জিনিস হয়েছে, তাই আমি এটার নাম দিয়েছি খিরানি। আর কিছু মটরশুঁটি ফ্রিজে ছিল, সেটাও দিয়ে দিয়েছি। আসলে আমি সবসময় চেষ্টা করি খাবারের ভিতর একটু সবজি আইটেম রাখার জন্য, যেন রোজা খেতে পারে। সালাদ তো অবশ্যই থাকে। তো রান্নার পর আমার ফ্যামিলি মেম্বারদের কাছে কেমন লেগেছে সেটা বলবেন। আর এই হচ্ছে সেই পেঁয়াজ যার জন্য আজকে এই বিরিয়ানি রান্না করা। তো চলুন শুনে নিই তাদের কাছে কেমন লেগেছে। বাহ, মজা হয়েছে তো, আসলে মজা হয়েছে। থ্যাংক ইউ। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার পরিবারের জন্য এবং আমার জন্য, যেন পরিবার নিয়ে ভালো থাকতে পারি। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।